সাবেক মন্ত্রী দীপুমনির বাসার সামনে সেফটি ট্যাঙ্ক ও ড্রেনের ঢাকনা বিস্ফোরণে মা ও ছেলে সহ 4 জন হাসপাতালে। মাদ্রাসা থেকে ছেলেকে নিয়ে মা বাড়ি যাওয়ার পথে হঠাৎ করে ঘটল বিস্ফোরণ। সেফটি ট্যাঙ্কের ভিতরে জমে থাকা গ্যাসে ও ড্রেনের ম্যানহোলের ঢাকনায় বিকট শব্দে মাটি থেকে উপড়ে পড়ে যায়। এ সময় শহরের গুন্ডাজদি এলাকার বাসিন্দা তন্নি বেগম, তার ছেলে মাদ্রাসার ছাত্র তাফসির ও শিশু রাহিম সহ 4 জন ড্রেনের ভেতরে পড়ে গুরুতর আহত হয়। হঠাৎ বিস্ফোরণের বিকট শব্দে আশেপাশের লোকজন এদিক সেদিক ছুটাছুটি করতে থাকে। আতঙ্কিত হয়ে ফ্ল্যাট বাসা থেকে মানুষ দৌড়ে নিচে নেমে চলে আসে। সুপ্রিয় দর্শক, ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে JM সেনগুপ্ত রোড কদমতলা এলাকার সাবেক মন্ত্রী দীপুমনির বাসার সামনে। গুরুতর আহত অবস্থায় মা ও ছেলে সহ 4 জনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায় পথচারীরা। চাঁদপুরে এই প্রথম সড়কের পাশে থাকা ম্যানহোল সেফটি ট্যাঙ্ক বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। ঘটনাস্থলে একজন ভ্যান চালক প্রতিদিনের ন্যায় তরি তরকারি নিয়ে বিক্রির উদ্দেশ্যে দীপুমনির বাসার সামনে অবস্থান করে। ঠিক সেই সময় এই বিস্ফোরণে তার ভ্যানটি দুমড়ে মুচড়ে গেলে প্রাণে রক্ষা পায় ভ্যান চালক। খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসে এবং বিস্ফোরণের কারণ তদন্ত করে। তবে কিভাবে এই বিস্ফোরণ হয়েছে তা সঠিকভাবে ফায়ার সার্ভিসের সদস্যরা নিশ্চিত করতে পারেনি। খবর পেয়ে চাঁদপুর পৌরসভার প্রশাসক গোলাম জাকারিয়া ও মডেল থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে বলেন, পৌরসভার উদাসীনতার কারণে সেফটি ট্যাঙ্কের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দীপুমনির বাসার সামনে বিশাল একটি ড্রেন রয়েছে, তা দীর্ঘদিন যাবৎ পরিষ্কার করা হয়নি। কদমতলা এলাকার ফ্ল্যাট বাসাগুলোর ময়লা আবর্জনা ও মানুষের মলমূত্র এই ড্রেন দিয়ে বের হয়। ড্রেনের ভিতরে জমে থাকা গ্যাস হঠাৎ করে বিস্ফোরণ হয়। এদিকে গ্যাস বিস্ফোরণের বিষয়টি অস্বীকার করে পৌর কর্তৃপক্ষ ঘটনাটি দায় স্বীকার না করে অন্যভাবে প্রবাহিত করার চেষ্টা করে। এ বিষয়ে পৌর প্রশাসক গোলাম জাকারিয়া জানায়, ঘটনাটি আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করা হয়েছে। তারা তদন্ত করে দেখবে কি কারণে এই বিস্ফোরণ হয়েছে। তবে ড্রেন পরিষ্কার রাখা হয়েছে, ম্যানহোল আছে 3 ফুট দূরে দূরে গ্যাস থাকার মতো কোনো আলামত দেখা যায়নি। বিশেষজ্ঞ টিম এসে বিস্ফোরণের কারণ উদ্ঘাটন করবে। এখানে যে ড্রেনগুলি দিছে দেখেন প্রত্যেকটা স্ল্যাবের উপরে কিন্তু ছিদ্র নাই, হয়তো কিছু দূর দূর গিয়া কয়েকটা দিছে ম্যানহোল দিছে। এই ম্যানহোলগুলিতে যে পরিমাণ গ্যাস বাইরের কথা, হয়তো এমন হইতে পারে যে এই পরিমাণ গ্যাস বাইরে খুলে নাই, যার কারণে গ্যাসের চাপে এরকম একটা বিস্ফোরণ করতে পারে। না, অন্য কোনো চিন্তা ভাবনা এখানে দেখা যায় না, কারণ অন্য কোনো কিছু যদি ঘটতো তাহলে সেখানে আলামত থাকতো। তা তো অবশ্যই, কারণ যে স্ল্যাবগুলি যেখানে পানি যায় গুলা বৃষ্টির সময় পানি জমে যায়, পানি সিদ্ধ দিয়ে পানি যায় গুলা না। আপনি দেখেন এই যে প্রত্যেকটা সিদ্ধ যে ছোট ছোট বিদ্যুৎ অনেকগুলি সিদ্ধ দেওয়া নাই, আর এটা দীর্ঘদিন যাবত পরিষ্কার হয় না। আপনি দেখবেন এখানে যে ম্যানহোলটা আছে এটা সম্পূর্ণ ভরাট হয়ে রয়েছে, বোতল টোতল বিভিন্ন জিনিস ভরাট হয়ে রয়েছে, যার কারণে গ্যাস নিগড়ে দেয় কুলা না। এই কারণে সে চাপটা সহ্য করতে না পারে সেটা ব্লাস্ট করছে। এটা আরো বিভিন্ন জায়গায় অনেক সময় দেখি মাঝে মাঝে গ্যাস বাইরে না পারলে জিনিসগুলি ব্লাস্ট করে, ঠিক ওরকম কোনো কিছু করতে পারে এখানে। বাচ্চা আছি, এটা আমরা সকালে দোয়া করেন। আমি পালে বাজারতে মাল লয়া দিয়ে নতুন বাজারতে যাওয়ান দোষী কিনা এক মহিলা ভাই তরকারি নিয়ে দাঁড়াইছে। এই সময় আমি এনে দাঁড়াইছি, তরকারি মাপতা আছি। এই সময় ভাই এই অবস্থা হয়েছে। আমি অল্পতের লিগে আপনাকে দোয়ার পরে বাচ্চা আছি, আর মহিলার বাচ্চা আহত হয়েছে। আর হাসপাতালে তার হেন্দে 2 জন থালায় পড়ে গেছে, 2 জন বাচ্চা উঠেছে। এখন কি অবস্থা এটা আমি কইতে পারি না। আর আমার অবস্থা মানে হাতুর ছোলাইছে, আমি বেশি আঘাত পাই না, অল্প কিছু আপনার দোয়ার পরে আমি বাচ্চা আছি। মানে কি কারণে ঘটতে পারে না, আমার এমন একটা শব্দ, আমি প্রথম ভাবছি হয়তো বা সেফটি ট্যাঙ্কি গ্যাস, কিন্তু এখন বোঝা যাচ্ছে না আসলে সেফটি ট্যাঙ্কি গ্যাস না কোনো বিস্ফোরক দ্রব্য। এটা তো মানে কি পরিষ্কার না করার কারণে? পরিষ্কার তো পরিষ্কার, গ্যাস জমার কারণ কি? গ্যাস এটা তো বলতে গ্যাসের দিয়ে হয়েছে নাকি কোনো বিস্ফোরক দ্রব্য হয়েছে, এখন তদন্ত সাপেক্ষে বোঝা যাবে। তদন্ত সাপেক্ষে আপনি একজন সাবেক কাউন্সিলর হিসাবে আপনি মনে করছেন যে এটা তদন্ত করা প্রয়োজন? হ্যাঁ, অবশ্যই তদন্ত করবো। হয় যে এদিকে অনেক শক্তিশালী একটা বিস্ফোরণ ঘটছে, যে কারণে এদিকে স্ল্যাব সহকারে এটি অনেক উপরে উঠে গেছে। মানে কি কারণে বিস্ফোরণটা কিভাবে কি ঘটতে পারে? বিষয়টা কি কারণে আমরা বলতে পারি না, এটা অনেক প্রশাসন তদন্ত করলে আসলে বুঝতে পারবো। তবে একটা শক্তিশালী যে বিস্ফোরণ ঘটছে, তারপরে এই ধরনের বিস্ফোরণ আর কখনো ঘটে না। অনেক বড় ধরনের শক্তিশালী একটা বিস্ফোরণ ঘটছে। ম্যানহোলের যে ভিতরে যে গ্যাস জমছে পরিষ্কার না করার কারণে এরকম কিছু না, এরকম এখন আমরা দেখতে আসি না। তবে তদন্ত করলে তদন্ত কর্মকর্তারা বলতে পারে কি গ্যাসের কারণে না অন্য কোনো বিস্ফোরণ, ওটা ওনারা তদন্ত করে বলতে পারবে।